একই গামলায় একসাথে পদ্ম আর জলগোলাপ। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? অনেকেই হয়তো ভাবছেন এটা আদৌ সম্ভব। আজ সেই নতুন কনসেপ্টটাই আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা অনেকেই আলাদা আলাদা করে পদ্ম করি, আবার জলগোলাপও করি, কিন্তু যদি একই পাত্রে দুটোই সুন্দরভাবে বড় করা যায়, শুধু জায়গা বাঁচবে না, দেখতে হবে আরও অনেক বেশি আকর্ষণীয়। তবে এখানে একটা ছোট্ট বিজ্ঞান আছে, আর সেটাই আজ আপনাদেরকে দেখাবো। আমি নিয়েছি প্রায় 18 ইঞ্চির একটি বড় গামলা। পদ্মের জন্য আগে সার তৈরি করে নেব। চাইলে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। আমি পরীক্ষার জন্য কচুরিপানা শুকিয়ে ব্যবহার করেছিলাম, কিন্তু এতে প্রচণ্ড শামুক হওয়ার সম্ভাবনা থাকে। তাই নতুনদের জন্য পুরনো গোবর সারই সবচেয়ে নিরাপদ। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 2 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 থেকে 2 চামচ নিমখোল, 1 চামচ সিউইড, 1 চামচ হিউমিক অ্যাসিড এবং কিছু মাইক্রোরাইজা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আসল কৌশল। আমি একটি 6 ইঞ্চির মাটির টব নিলাম। চাইলে নিচের ছিদ্র এমসিল দিয়ে বন্ধ করে দিতে পারেন, তবে না করলেও সমস্যা নেই। এই ছোট টবের ভেতরেও একই ধরনের সার ও মাটি ভরে দিলাম। এরপর এই টবটিকে বড় গামলার ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। এখন বড় গামলায় প্রায় 5 ইঞ্চি মাটি দিলাম, নিচে 2 ইঞ্চি সার, তার উপর মাটি। সব মিলিয়ে এমনভাবে সাজালাম যাতে পরে 4 থেকে 5 ইঞ্চি জল রাখার জায়গা থাকে। এবার পদ্মের টিউবার বসালাম, বড় গামলার একেবারে ধার ঘেঁষে। খুব সাবধানে বসাতে হবে, কারণ রানার বা নতুন বারন্দ অংশ যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। মাটি দিয়ে হালকা চাপা দিয়ে দিলাম, আর মাঝখানে সে ছোট্ট টবের ভেতর বসিয়ে দিলাম জলগোলাপের একটি চারা। এখন প্রশ্ন হলো, এভাবে আলাদা টবে কেন? এর কারণ খুবই সহজ। পদ্মের টিউবার সবসময় পাত্রের চারপাশ ধরে বাড়তে থাকে, মাঝখানটা অনেকটাই ফাঁকা থাকে, তাই সেই জায়গাটাকেই আমরা কাজে লাগাচ্ছি। যদি জলগোলাপকে সরাসরি একই মাটিতে বসিয়ে দিই তাহলে দুটো গাছই একই খাবারের জন্য প্রতিযোগিতা করবে, ফলে কেউই ঠিকমতো বাড়বে না। কিন্তু আলাদা আলাদা টবে থাকলে দুটো গাছের শিকড় ও মাটি আলাদা আলাদা থাকবে, তাই একে অপরের কোনো ক্ষতি করবে না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জলে মাছ আর অল্প কিছু অ্যাজোলা যোগ করলাম। সবশেষে পুরো গামলা চারপাশে একটি জাল দিয়ে ঢেকে দিলাম। এটা যাদের জন্য করা, ওনারা নিজেদের উপস্থিতি নিজেরাই জানান দিচ্ছে। কারণ পদ্মের টিউবার কাক, ইঁদুর এবং আরও কিছু পাখির খুবই প্রিয় খাবার। গাছ থেকে প্রথম ইয়ারলি বের না হওয়া পর্যন্ত জাল দিয়ে ঢেকে রাখলে টিউবার নিরাপদে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গাছপালা নিয়ে এমন নতুন নতুন আইডিয়া পেতে বায়োফিলিক মনের সঙ্গে থাকবেন। ঘরে আনুন প্রকৃতির ছোঁয়া। অসংখ্য ধন্যবাদ।